দেখতে দেখতে জাঁকিয়ে শীত পড়ে গেছে। আমাদের শীতের পোশাক আছে, তাই আমরা শীতের পোশাক গায়ে দিয়ে বেশ আরাম করছি, কিন্তু এদিকে যে আমার গোপু সোনার শীতের একটাও পোশাক ছিল না। তাই আর দেরি না করে চট করে চলে গেছিলাম বাজারে। ওর জন্য একটু দেখে শুনেই জামা কাপড় কিনতে হয়, যেহেতু ও একটু ছোট। অনেক খুঁজে পেতে এই জামাটা আমি ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। তাই সন্ধ্যের সময় আর দেরি না করে চটপট ওর জামাটা চেঞ্জ করতে শুরু করলাম। আর সঙ্গে নিয়ে এসেছিলাম নতুন বছরের নলেন গুড়ের রসগোল্লা। যেহেতু নতুন বছর, আমরাও খাবো আর ওকেও দেবো। ছোট্ট গপুকে তো আমি সাজিয়ে দিচ্ছি, কিন্তু এইদিকে তোমরা কি লক্ষ্য করেছো, এই যে আমার ধেড়ে গপু আমার কোলে এসে খুব ডিস্টার্ব করছে। কিন্তু কিছু করার নেই, কারণ দুজনেই যে আমার কাছে বড্ড প্রিয়। দেখো, খুঁজে খুঁজে ওর সঙ্গে ম্যাচিং করে টুপিটাও এনেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। আর এদিকে আমার গপুর সাজগোজ একদম রেডি। ওকে বাঁশি দিয়ে ওর স্থানে বসিয়ে দিলাম। এরপরে ডালাগুলো সাজিয়ে নেবো এক এক করে। নলেন গুড়ের রসগোল্লা সঙ্গে কিন্তু তুলসী পাতা মাস্ট, কারণ ঠাকুরের ভোগে তুলসী পাতা বাধ্যতামূলক। ঠাকুরের ভোগে, জলে, সব জায়গাতেই আমরা তুলসী পাতা দিয়ে থাকি। আমি যেমন আমার গপুকে রেডি করাচ্ছিলাম, ততক্ষণে কিন্তু আমার শাশুড়ি মা অন্যান্য ঠাকুরদেরকেও তিনি নিজে হাতে তৈরি করে পোশাক পরিয়ে দিয়েছেন। এই দেখো, আমাদের রামকৃষ্ণদেব আর মা শারদা, ওদেরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের ঠাকুর ঘরে কিন্তু বেশি বিগ্রহ নেই। আর এই ছিল আমাদের মা লক্ষ্মী আর গপু। সবাইকে কেমন লাগছে জানিও কিন্তু।